আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কি দেখব? স্ট্যাকের সুডোকোড। তো নরমালি আমাদের এই ৬টা সুডোকোডই ইউজ করা হয়। তার মধ্যে ইজ এমটি, ইজ ফুল, পুশ, পপ, গেট টপ এলিমেন্ট, শো। তো ফার্স্টে আমরা জেনে নিই আসলে এই ফাংশনগুলো দ্বারা আমরা কি করি। তো ইজ এমটি দ্বারা আমার কোনো স্ট্যাক খালি কিনা সেটা চেক করবে। ইজ ফুল আমার সেই স্ট্যাকটা ফুল কিনা, মানে ওই স্ট্যাক আমার ডেটা ধারা পূর্ণ কিনা সেটা চেক করবে। আর অলরেডি আমরা পুশের সাথে পরিচিত হয়ে আসছি যে আমার পুশ যে ফাংশনটা আছে সেটা কি করবে, আমার যে টপ ইন্ডেক্সটা আছে সেই টপ ইন্ডেক্সে আমার কি করবে, ডেটা ইনসার্ট করবে। ঠিক আছে, সেই ডেটাটা কোথায় থাকবে? এই যে আমার যে এখানে এই এলিমেন্ট আকারে এখানে আমরা কি করব, দিয়ে দিব। তারপর কি আছে? পপ। পপে আমরা কি করব, আমার যে টপ ইন্ডেক্স থেকে কি করবে, রিমুভ করবে। ঠিক আছে, যে টপ ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা কি করবে, আমার রিমুভ করবে। আগে যেটা যেটা কিনা আমরা জানি লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। তারপর গেট টপ এলিমেন্ট, আমাদের যে টপ এলিমেন্টে যে পজিশনটা আছে স্ট্যাকের টপ পজিশনে যা আছে সেটা আর কি রিটার্ন করবে। ঠিক আছে, তো তারপর শো মেথডটা কি করবে, সবগুলো এলিমেন্ট আমার যে স্ট্যাকের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সেগুলাই আর কি আমাদের কি রিটার্ন করবে, ভ্যালুগুলো আমরা দেখতে পাবো আর কি। তো নর্মালি আমাদের যে সুডো কোড আছে সেই সুডো কোড লেখার তিনটা প্রসিডিওর, একটা হলো কি আমার ইনপুট, একটা প্রসেস, আর একটা আউটপুট। তো একটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন কি ইনপুটে আমরা কি লিখতে পারি, ইনপুট এখানে আমি কি নিচ্ছি, ইউজার থেকে ইনপুট নিচ্ছি এ অ্যান্ড বি ভেরিয়েবল, আর একটা আমি কি নিচ্ছি যে সাম নিচ্ছি, যেটার আমি ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে দিছি। দেন আমাদের কি করতে হবে, একটা প্রসেস লিখতে হবে, মানে আমার যে অপারেশনটা আছে সেই আমার যে প্রোগ্রামের যে লজিক যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো আমি কোথায় লিখবো, আমার প্রসেসের ভিতরে লিখবো। যেমন এখানে আমি কি করছি, একটা সাম করছি, এ প্লাস বি করেছি, তো এটা আমার কোথায় গেল, প্রসেসের ভিতরে। দেন আমাদের লাস্ট কি, আমরা আমাদের আউটপুট কোনটা আসবে সেটা জাস্ট আমরা শো করব। ঠিক আছে, তো আমি এখানে বলে দিয়েছি কি যে আমার যে সাম যেই ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যালুটাকে আমি কি করব, প্রিন্ট করব। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের সুডো কোডগুলো আমরা কি করতে পারি। এখন আমরা একটা একটা করে সবগুলো সুডো কোড দেখব। তো এই সুডো কোডগুলো আমাদের এক্সামে আসে, খুবই ইম্পর্টেন্ট আমি এক্সামের জন্য। তো সর্বোপরি আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে, একটা ইনপুট নিতে হবে সুডো কোডের জন্য, তাই না? তো আমি ওভারঅল একটা কি নিচ্ছি, ইনপুট নিচ্ছি। ঠিক আছে, ওভারঅল ইনপুট নিচ্ছি সবগুলো ফাংশনের জন্য, যেখানে আমি দিচ্ছি কি ইন্ট আমার কি স্ট্যাক, এই স্ট্যাকের বলে দিলাম যে সাইজ, আর বলছি যে আমার যে ইন্ট ইন্টেজারে আমার তো একটা টপ ভ্যালু লাগবে, তাই না? আমার একটা টপ ভ্যালু নিতে হবে। ইন্ট টপ কি, টপকে আমি ইনিশিয়ালি করে দিলাম যে 0। তো এটা হলো কি আমার ইনপুট নিয়ে নিলাম। এখন আমি প্রত্যেকটার জন্য কি করব, এই ইজ ফুল তারপর ইজ এমটি প্রত্যেকটা সুডো কোড আমরা লিখব। তো প্রথমে আসি যে আমাদের সুডো কোড যে ইজ ফুলের জন্য, তো আমি এখানে বুলিয়ানগুলো ইউজ করতেছি আমি, কারণ এখানে কি করব, আমি ট্রু ফলসটাকেই রিটার্ন করে দিব। তো আমি এখানে দিলাম যে ইজ এমটি, ইজ এমটি। তো আমি যদি খেয়াল করি, সাপোজ এটা আমার কি একটা স্ট্যাক, এটা আমার কি একটা স্ট্যাক, যেটার কিনা আমি দিচ্ছি যে 0 1 2 3 4 4 পর্যন্তই রাখি। তারপর এখানে আমি বলে দিচ্ছি যে এটা কি আমার -1, আগের মতে আমরা এখানে দিলাম কি -1 0 1 2 3 দেন 4, আর এখানে আমি একটা এক্সট্রা দিয়ে দিই যেটা কিনা আমার কি 5। ওকে, তো আমি এখানে কতগুলো ভ্যালু দিয়ে দিই আপাতত, যে ভ্যালু দিই এখানে 10 20 30
40 50 এই ভ্যালুগুলো কি করলাম আমি এই স্ট্যাকে দিয়ে দিলাম। তো আমাদের আরেকটা কি ছিল টপ ভ্যালু, ঠিক আছে, টপ নামে একটা কি ছিল ভ্যারিয়েবল ছিল। তো এই যে টপ ভ্যারিয়েবলটা আছে আমরা কখন বুঝতে পারবো যে আমাদের স্ট্যাকটা এমটি কিনা, ঠিক আছে, কখন বুঝতে পারবো যখনই নাকি আমার যে টপ যে ভ্যালুটা আছে এইটার যে ইন্ডেক্স ভ্যালুটা আমার কি থাকবে 0, ঠিক আছে, টপ যে ভ্যালুটা আছে টপের যে ভ্যালু সেটা থাকবে কি আমার 0। তাহলে আমি এখানে লিখতে পারি কি যে ইফ আমার কি টপ ইকুয়াল টু 0, তাহলে আমি এটা কি করব এখানে বলে দিব যে রিটার্ন ট্রু, যে হ্যাঁ এটা আমার কি রিটার্ন ট্রু, এটা হলো কি আমার এমটি। আর যদি না থাকে তাহলে আমি লিখবো কি এলসে লিখবো কি যে রিটার্ন ফলস, রিটার্ন ফলস, ঠিক আছে। তো এখানে রিটার্ন ফলস কেন হলো, যদি সাপোজ আমার টপের ভ্যালু যদি 1 থাকতো, দ্যাটস মিনস আমার টপের ভ্যালু এখন কত, এখানে 1 আছে। এই ডেটাগুলো আমি যদি একটু ক্লিন করে দিই, যে এই ডেটাগুলো আছে আমি দিয়ে দিলাম যে আমার যে টপের ভ্যালু আমি কি দিয়ে দিলাম 1। এখন আমার টপের ভ্যালু কি আছে 1, যদি টপের ভ্যালু 1 থাকে তার মানে আমার যে টপের ভ্যালু যদি 1 ইন্ডেক্স থাকে তার মানে আগের ইন্ডেক্সে আমার কি আছে একটা ভ্যালু আছে, একটা ডেটা আছে। সাপোজ এখানে আমার ডেটা আছে 10, দ্যাটস মিনস আমার ডেটা এখানে রয়ে গেছে, সেই জন্য আমার কি টপের ভ্যালুটা কিন্তু 1। আর যদি টপের ভ্যালুটা যদি আমার 0 থাকতো, তো 0 নিচে তো আমার কোনো আর ইন্ডেক্স নেই, সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে যে আমার এই স্ট্যাকটা এমটি। তো এরপরে আমাদের যেটা আছে যে আমাদের ফুল কিনা সেটা চেক করবে। বুলিয়ান ইজ ফুল। তো ইসফুল কখনো হবে আমাদের যে স্ট্যাকটা ছিল, যদি এই স্ট্যাকটা যদি আমরা দেখি যে 0 1 2 3 4, 0 1 2 3 4, তো এটার জন্য আমি এখানে একটা কি রাখছিলাম, এখানে দিয়ে দিয়েছিলাম কি আমরা -1, আর এখানে দিয়ে দিয়েছিলাম কত আমরা 5। তো নর্মালি আমার যদি স্ট্যাকটা আমার এখানে কি আছে যে আমার স্ট্যাকের সাইজ কত 0 1 সরি 1 2 3 4 5, তাই না। এখন যদি আমার যে টপের যে ভ্যালুটা আছে এই টপের ভ্যালু যদি আমার কি হয় 5 এর সমান হয়, টপের ভ্যালু যদি আমার 5 এর সমান হয় তাহলে তো আমার স্ট্যাকটা ফুল। কিভাবে, এখানে কি আছে আমার যদি 1 নেই তাহলে মানে কি এখন আমার টপ কত, টপ এখানে আসতেছে, তাই না। তারপর যদি এখানে আমি যদি 2 নিই, টপ কোথায় চলে যেতেছে, এখানে চলে যাইতেছে টপ, তাহলে এখানে 3 দিলাম, 3 পর টপ কোথায় যাচ্ছে, এখানে ভ্যালু ইনসার্ট করার পর এই 3 নাম্বার ইন্ডেক্সে, তারপর কোথায় যাচ্ছে, এখানে যদি যায় 4 নাম্বার ইন্ডেক্সে, আমি যদি এখানে আবার ভ্যালু দিই তাহলে আমার আবার কোথায় যাচ্ছে, এই টপে আমার ভ্যালু যাচ্ছে, যার টপ ভ্যালুটা কিনা আমার 5। সো আমি বলতে পারি যে আমার যে স্ট্যাকের যে সাইজটা আমরা নিয়েছিলাম, যে সাইজটা আমাদের নেওয়া হয়েছিল, তো সেই সাইজটা যদি আমার টপের সমান হয়, সেই সাইজটা যদি আমার কি হয় টপের সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে আমার এই স্ট্যাকটা ফুল। তো আমি এখানে লিখতে পারি ইফ টপ ইজ ইকাল টু সাইজ, তাহলে আমার কি হবে হলো কি রিটার্ন ট্রু। আর যদি না হয় তাহলে আমার এলসে হবে কি রিটার্ন ফলস, রিটার্ন ফলস। তো আমরা যদি
নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের আছে কি যে পুশ। তো এর আগে আমরা সিমুলেশনে পুশটা দেখেছিলাম, এখন আমরা শুরু কোডটা দেখব যে আসলে আমাদের পুশটা এখানে কিভাবে কাজ করছে। তো আমি এখানে লিখি যে বুলিয়ান পুশ। আর এই পুশ শুধুমাত্র এটার মধ্যে আমার কি করতে হবে, যেহেতু আমার কোনো একটা ডেটাকে ইনসার্ট করতে হবে, তাহলে আমার এই প্যারামিটার কি করবে, একটা ডেটা নেবে, তাই না? প্যারামিটার অবশ্যই আমার ডেটা নিতে হয়, ডেটা নেবে, যেই ধরনের ডেটা নেবে সেই ধরনের আমরা ডেটা টাইপ দেবো। সাপোজ আমরা এখানে দিলাম যে ইন্টেজার, আর দিব কি আমরা এলিমেন্ট, একটা প্যারামিটার নেম দিলাম এলিমেন্ট। এই প্যারামিটারের সাহায্যে কি করবে, আমার ডেটাটাকে রিসিভ করবে, ঠিক আছে, ডেটাটাকে রিসিভ করবে। তো পুশ করার আগে তো সর্বপ্রথম আমাদের কি চেক করতে হবে যে আমার ওই স্ট্যাকটা ফুল কিনা। যদি ফুল থাকে তাহলে তো আমি আর ওই স্ট্যাকে পুশ করতে পারবো না, তাই না? তো আমাদের অলরেডি একটা কি আমরা কি তৈরি করেছি, একটা ইজফুল নামে একটা ফাংশন অলরেডি আমরা কি করতে পারছি, তৈরি করতে পারছি। তো সেটা আমরা ইউজ করব এখন। এটা ইউজ করব যে ইফ is full equal to true। যদি আমাদের ফুল হয় তাহলে আমার কি হবে এখানে, যে আমরা পুশ করতে পারবো না, তাই আমি দিলাম কি রিটার্ন ফলস। আর এলস তাহলে কি করব আমি, আমার যে টপ, অবশ্যই আমি কি করব, যদি এটা যদি আমার স্ট্যাক হয়, এটা যদি আমার সেই স্ট্যাকটা হয়, সেটা যদি আমার এই স্ট্যাকটা হয়, সাপোজ আমার স্ট্যাকটা এমটি, তার মানে আমার টপ ভ্যালু এখানে কত আছে, 0। টপ ভ্যালুটা কত আমার 0। তাহলে আমি কি করব, এই টপ ভ্যালুতে আমি কি করব, ডেটা ইনসার্ট করলাম, সাপোজ 10। ডেটা ইনসার্ট করার পর আমি কি করলাম, যে আমার যে টপটা আছে সেই টপটাকে আমি ইনক্রিজ করে দিলাম, ঠিক আছে, ইনক্রিজ করে দিলাম। তাহলে আমার টপটা কোথায় চলে আসলো, এখানে চলে আসলো। সেম কাজটাই করব আমরা। সেম কাজটা থাকবে কি, আমার যে স্ট্যাকের আছে স্ট্যাক, আমার যে স্ট্যাক সেখানে যে আমার টপ ভ্যালুটা আছে, সেই টপে আমি কি করব, আমার সেই এলিমেন্টটা আমি দিয়ে দিব। আমার এলিমেন্টটা কোনটা, যেটা আমি প্যারামিটার থেকে নিয়েছি, তো আমি এখানে দিয়ে দিলাম যে এলিমেন্ট। ঠিক আছে, এলিমেন্টটাই আমি করলাম। এলিমেন্টটা নেওয়ার পরে আমার কি করতে হবে, যে আমরা যখনই কি একটা ডেটা ইনসার্ট করলাম, এরপর যে আমার টপের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কি করব, এক বাড়ায় দিব। তাহলে আমি টপের ভ্যালুটাকে আমি এখন বাড়ায় দিব। আমার যে টপ যে থাকবে, যে টপ ভ্যালুটা থাকবে সেটা কি হয়ে যাবে, আমার ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো আমি এটাকে কি করলাম, প্লাস প্লাস করে দিলাম, ঠিক আছে। এরপর আমাকে বলে দিলাম যে রিটার্ন ট্রু। তো এই জিনিসটা যদি আমরা আরেকবার বুঝি, তো এখানে প্রথমে করতে হবে কি, আমাদের কোনো একটা এলিমেন্টকে পুশ করতে হবে। তো পুশ করার জন্য যদি আমার যদি স্ট্যাকটা যদি ফুল থাকে, স্ট্যাকটা যদি আমার কি থাকে, ফুল থাকে, তাহলে তো আমার এখানে আর কোনো জায়গা নেই পুশ করা, তাই না? আমরা অলরেডি সিমুলেশনে কি এটা দেখে আসছি যে আমার স্ট্যাক যদি ফুল থাকে তাহলে আমি কোনো ধরনের ডেটা ইনসার্ট করতে পারি না, ঠিক আছে। আর যদি সেটা যদি ফুল না থাকে তাহলে আমরা করব কি, আমাদের প্রথম কাজ হবে, আমাদের যে স্ট্যাকের যে টপ ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সে কি করব, আমরা প্যারামিটার সাহায্যে যে ডেটাটা ধরেছি সেই ডেটাটা আমি টপে দিয়ে দিব, এবং সেই ডেটাটা টপে দেওয়ার পর আমি টপের যে ভ্যালুটা আছে সেটাকে 1 ইনক্রিমেন্ট করব, ঠিক আছে। তো এটা হলো কি আমার পুশের কাজ। এরপর আছে কি আমার পপ। তো এখানে কি হবে, পপ আমি দিলাম কি বুলিয়ান পপ, ঠিক আছে, বুলিয়ান আমার পপ। এখন পপ আমরা কখন করতে পারবো না, এটা যদি চিন্তা করি যে পপ কখন করতে পারবো না, যদি আমার স্ট্যাক যদি ফুল থাকে তাহলে কি আমরা পপ করতে পারবো? হ্যাঁ পারবো। কারণ কি, ওইখানে আমার ডেটা আছে, যেহেতু আমার ডেটা আছে তাহলে আমি ওইটাকে পপ করতে পারবো। আর পপ জিনিসটা কিভাবে হবে, আমার যেই ডেটাটা লাস্টে যাবে সেটা আগে বের হবে, ঠিক আছে। কিন্তু যদি আমার স্ট্যাকটা যদি ফাঁকা থাকে তাহলে কি আমি কোনো ডেটা পপ করতে পারবো? অবশ্যই না। কারণ কি, আমার ওইখানে কোনো ধরনের ডেটা নাই। তাহলে আমি এখানে কি করব,
যে আমি একটা কন্ডিশন দিব যে ইফ আমার যদি ইজ এমটি, মানে আমি এখানে দিয়ে দিলাম যে ইজ এমটি অলরেডি আমরা কি করছি, এই ফাংশনটা কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করে আসি। ইজ এমটি এটা দিয়ে দিলাম, তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, যদি এটা যদি আমার ট্রু হয় তাহলে আমার কি হবে, রিটার্ন ফলস, রিটার্ন ফলস। আদারওয়াইজ আমার কি হবে, আদারওয়াইজ আমার যে টপ যেটা আছে, আদারওয়াইজ যে সাপোজ আমার এখানে কি আছে, যে এটা হলো কি আমার সেই স্ট্যাকটা, আমার এখানে কি 0 1 2 3, ঠিক আছে, 0 1 2 3 4। তো সাপোজ আমার এখানে ভ্যালু আছে 3 2 1 10। ওকে, এই ভ্যালুগুলা কি এখন আমার আছে। এখানে আমার টপের ভ্যালু কত, এখানে আমার টপের ভ্যালু হচ্ছে 4, তাই না? টপের ভ্যালু হচ্ছে, যদি আমি ডিলিট করি, যদি আমি কোনো ডেটাকে যদি ডিলিট করতে চাই, তাহলে আমার টপ এখন সাপোজ আমি এই ডেটাকে কি করলাম, ডেটাকে রিমুভ করে দিলাম, এই 3 কে রিমুভ করে দিলাম, ঠিক আছে, এই 3 কে আমি কি করলাম যে রিমুভ করে দিলাম। সো রিমুভ করে দেওয়ার পরে আমার কি হচ্ছে, এখানে রিমুভ যে আমরা করলাম, যে রিমুভ করে দেওয়ার পরে আমার টপের ভ্যালু যেটা আছে সেটা কমে আমার 3 তে চলে আসলো, কমে আমার কোথায় চলে আসলো, 3 ইন্ডেক্সে চলে আসলো। তাহলে আমি কি করতে পারি, আমার যে টপের যে ভ্যালুটা আছে, আমার এই যে টপ, এই টপের যে ভ্যালুটা আছে সেটাকে আমি ইনক্রিমেন্ট করে দিলাম। ইনক্রিমেন্ট করলে কি হয়, মেইনলি আমাদের এই ডেটা থেকে আমার কি এখান থেকে কি হয় না, মানে ডেটাটা অফিসিয়ালি আর কি ডিলিট হয় না, আমাদের কম্পাইলারে থেকে যায়, কিন্তু ওইটা আমরা ধরে নিই যে আমাদের ডিলিট হয়ে গেছে। কারণ কি, এই টপ যেখানে আছে সেখান থেকে আমরা কি করি, যে ওই টপটা বাদেই আমরা কি করি, আমাদের ডেটাগুলা শো করি। তো সামনে আমরা দেখবো। তাহলে আমি এটা কি করি, যে আমার টপের যে ভ্যালুটা আছে আমি এক ইনক্রিমেন্ট করে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। সো আমি এখানে লিখে দিলাম যে রিটার্ন ট্রু। ওকে, এরপর আমার আছে যে গেট টপ এলিমেন্ট। আচ্ছা, আমার টাচপ্যাডটা একটু প্রবলেম করছে, সো আমরা এই গেট টপ এলিমেন্ট এখান থেকে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আমাদের জাস্ট আর দুইটা মাত্র ফাংশন আছে, আমরা এগুলা নেক্সট ভিডিওতে দেখবো। থ্যাংক ইউ সবাইকে।